আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, সৃষ্টি করেছেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে বিচরণ করার মতো সুযোগ দিবেন। যখনই এই নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যাবে আপনার আমার, তখন আপনার আমার মওত হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার কর্মের প্রতিফল দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। অতঃপর কিয়ামতের সময় তোমাদেরকে তোমাদের কর্মফল পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে তোমাদের ফল তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমাদের কর্মের ফল। ফামান যুকজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে হেফাজত করা হবে, যাকে জাহান্নাম থেকে উদ্ধার করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে দাখিল করা হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে গিয়ে প্রকৃত সবল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবং দুনিয়ার জীবনটা হচ্ছে সামান্য প্রতারণা ছাড়া কিছুই নেই। দুনিয়ার জীবনটা হচ্ছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হচ্ছে প্রতারণা, প্রতারণার জীবন। দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকার জীবন। প্রকৃত জীবন হচ্ছে গিয়ে জান্নাতের জীবন। সেই জান্নাত, যেই জান্নাতের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে আপনাদের সামনে পেশ করেছেন, যার বর্ণনা আপনার আমার সবার জানা উচিত। এই জান্নাতের জন্য আপনার আমার চেষ্টা করা উচিত। দুনিয়ার জীবনে কি করবেন, কি কাজ আছে? দুনিয়ার জীবনে একটাই কাজ আছে, সেটা হচ্ছে জান্নাতের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যে তোমরা প্রতিযোগিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো, ওয়া জান্নাত, এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। তোমার রবের মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো এবং সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। জান্নাত পাওয়ার জন্য উঠে পড়ে লাগো, কর্ম করো। সারিউ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত, আজকে জুমার খুতবা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতের বর্ণনা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো জান্নাত, সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হচ্ছে আসমান ও জমিনের মতো। আল্লাহ তাআলা একটা বুঝান দিয়েছে যে কত বড় আসমান ও জমিন, একটা তুলনা দিয়েছে, কিন্তু আসলে জান্নাত এর চেয়েও বড়। এটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা হালাল হারাম বেচে দুনিয়ার বুকে চলে, যারা দুনিয়ার বুকে সামান্য কষ্টে বিগড়ে যায় না, যারা দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করে চলে, হারাম কাজ যতই সহজলভ্য হোক না কেন তারা সেটা ত্যাগ করার জন্য চেষ্টা করে, হারামে জড়িয়ে পড়লেও সাথে সাথে তওবা করে আবার যত মধু হোক না কেন, যত আনন্দের হোক না কেন, এই হারাম কাজকে তারা লাথি মেরে ফেলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, তাদের জন্য সেই আসমান ও জমিন পরিমাণ বিশাল জান্নাতের ব্যবস্থা রেখেছেন। সেই জান্নাতে কে না যেতে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সুন্দর জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাতের বর্ণনা, সেই জান্নাতের চিত্র এত সুন্দরভাবে পবিত্র কোরআনে ও হাদিসে উল্লেখ করা হয়েছে, যার বর্ণনা যদি আপনার সামনে পেশ করার মতো যোগ্যতা আমার নেই, যদিও যোগ্যতা আমার নেই, তারপরও সামান্য পরিমাণ যতটুকু বলবো ততটুকু যদি আপনার আপনার খেয়ালে থাকে, আপনার বিশ্বাসে যদি থাকে, ইমানের ভিতর থাকে, তাহলে সেই জান্নাত পাওয়ার জন্য আমি চেষ্টা করব এবং দুনিয়াবি কষ্ট মুসিবতকে সহ্য করব। দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জান্নাতকে যখন প্রস্তুত করলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও জান্নাতকে দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হে আল্লাহ, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাতে তো সবাই যেতে চাবে। এত সুন্দরভাবে আপনি জান্নাতকে এত মনোরম ভাবে, এত আনন্দদায়ক হিসেবে, এত মনকে আকর্ষণ করে, এত সুন্দরভাবে আপনি জান্নাতকে প্রস্তুত করেছেন। এই জান্নাতে তো আদম সন্তান সবাই যেতে চাইবে, পাগল হয়ে যাবে, এটা জান্নাত সবাই যেতে চাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ঢেকে দিলেন নিয়ম কানুন দ্বারা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও আবার জান্নাত দেখে আসো। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে এসে বলল, হে আল্লাহ, জান্নাতে কি যাবে এমন কি কোনো মানুষ আছে যে জান্নাতে যাবে? অর্থাৎ জান্নাতকে নিয়ম কানুন দ্বারা ঘিরে দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষ, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেবেছে যে মানুষ এত নিয়ম কানুন কখনো মানতে পারবে না, আর জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবে না। জান্নাত হচ্ছে নিয়ম কানুন দ্বারা ঘেরা। সেই জান্নাতে যেতে হলে নিয়ম কানুন মানতে হবে। দুনিয়ার বুকে নিয়ম কানুন মানতে হবে, শরিয়া মানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী চলতে হবে। একটা জুতা আপনি কিনছেন 500 টাকা দিয়ে, জুতাও আপনার নিজের ইচ্ছা মতো পরা যাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়তে বলছে সেভাবে পড়তে হবে। আগে ডান পা দিয়ে জুতাটা ঢুকাইতে হবে। আপনার 50,000 টাকা দিয়ে খাট বানাইছেন, এই খাটে আপনি নিজের ইচ্ছা মতো শুইতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নিয়মে শুইতে বলছে সেই নিয়মে শুইতে হবে। ডান দিক ফিরে শুইতে হবে, ডান কাতে শুইতে হবে, দোয়া পড়ে শুইতে হবে। এক গ্লাস পানি পর্যন্ত আপনি নিজের ইচ্ছা মতো খেতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে পানিটা খেতে বলছে সেই পদ্ধতিতে পানিটা খেতে হবে। বিসমিল্লাহ বলে পানি খেতে হবে, ডান হাতে পানি খেতে হবে, বসে পানি খেতে হবে। কত নিয়ম! এই নিয়ম কানুন যে পালন করতে পারবে তার জন্যই রয়েছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে তৈরি করে রেখেছেন, জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন মুমিন বান্দাদের জন্য। যেই দিন মুমিন বান্দারা জান্নাতে যাবে, সেই দিন তারা জান্নাতের উপভোগ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে আজকে আমাদের এই জান্নাতে প্রবেশ করিয়েছেন। যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত না করতেন, তাহলে কশ্চিন কালেও আমরা এই জান্নাতে আসতে পারতাম না। সেই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য তৈরি করেছে। যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করে চলবে এবং নেক আমল করবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের অতিথিয়তার জন্য, তাদের আপ্যায়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে সাজিয়েছেন মুমিন বান্দাদের জন্য। কত সুন্দরভাবে সাজিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের জন্য, যেটা যদি মুমিন বান্দারা জানে তাহলে তারা এটার জন্য প্রতিযোগিতা করবে, চেষ্টা করবে, মুজাহাদা করবে।